ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় এলটিভি ভিসা নিয়ে, যা আজ থেকে চালু হয়েছে। কিভাবে সহজে এলটিভি ভিসার জন্য আবেদন করবেন, হিন্দু নির্যাতনের প্রমাণপত্র পাওয়ার সবচেয়ে সহজ উপায়, পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের সঠিক পদ্ধতি, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, আপনারা যারা অত্যাচারিত হয়েছেন তারা কিভাবে প্রমাণ করবেন যে আপনি অত্যাচারের শিকার হয়েছেন, এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখুন। আমরা এক এক করে সম্পূর্ণ বিশ্লেষণ করেছি। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তা না হলে আপনি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন না। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এমন হেল্পফুল ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক। এলটিভি ভিসা কি, এ সম্পর্কে সবার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তারপরও একটু বলে নিই, যারা জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সবকিছু বুঝতে পারবেন। এলটিভি ভিসা মানে হচ্ছে লং টার্ম ভিসা, যা ভারত সরকার চালু করেছেন বিশেষভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য। ভারত সরকার এটি কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য চালু করেছেন। আপনি যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিকি বা খ্রিস্টান সম্প্রদায়ের হয়ে থাকেন এবং পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের নাগরিক হন, তাহলে এই বিষয় আপনার জন্য। আবেদনের ওঠের জন্য যোগ্য ব্যক্তিদের শ্রেণী এফ পয়েন্টের চরম করুণার মামলা। এই ব্যক্তিদের শ্রেণী মানুষদের জন্য নির্যাতনের প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদী ভিসা অথবা বৈধ ভ্রমণ নথি, অর্থাৎ বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের লক্ষ্যে ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য আগ্রহী সেই সকল সাধারণ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিকি বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য খুব সহজে নির্যাতনের প্রমাণপত্র ছাড়া সাধারণভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। তো এবার আসি কিভাবে আপনারা হিন্দু নির্যাতনের প্রমাণপত্র নিবেন, সেই বিষয়ের উপর আলোচনা করব। হিন্দু নির্যাতনের প্রমাণপত্র পাওয়ার সবচেয়ে সহজ উপায়, আমার এই কথাগুলো শুনে আগেই ঘাবড়ে যাবেন না। আগে মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন আমি কি বলছি। সম্পূর্ণ শুনে তারপর বুঝতে পারবেন যে কতটা সহজ বা এটাকে নেওয়ার সবথেকে সহজ উপায় কি। আর এসব নির্যাতনের প্রমাণপত্র লাগবে যারা ইতোমধ্যে ভারতে বসবাস করছে, তাদের নির্যাতনের ঘটনা বিস্তারিত বিবরণ লিখুন। এতে ঘটনার তারিখ, স্থান, কিভাবে এবং কার দ্বারা নির্যাতিত হয়েছেন তা উল্লেখ করুন। এটি আপনার আবেদনের ভিত্তি হবে। প্রমাণ সংগ্রহ করুন। নির্যাতনের সমর্থনে যে কোনো প্রমাণ, যেমন মেডিকেল রিপোর্ট, ফটোগ্রাফ, হুমকের চিঠি বা সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করুন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, কাউন্সিলরদের কাছ থেকে একটি সনদপত্র নিন, যাতে উল্লেখ থাকে যে আপনি ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছেন। এই সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এবং আপনার পরিচয় থাকতে হবে। এইবার হচ্ছে মূল টিপস। আপনি যদি এগুলো নিতে না পারেন, তাহলে আপনি কি করবেন? বাংলাদেশ হিন্দু নির্যাতনের প্রমাণপত্র সংগ্রহের জন্য কোন একক সরকারি সংস্থা নির্দিষ্টভাবে এই কাজের জন্য নিয়োজিত নেই। হয়তোবা একটু বুঝতে পেরেছেন আমার এই কথাতে। তবে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ধর্মীয় সংগঠনের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ভারতীয় হাই কমিশন সাধারণত পুলিশ রিপোর্ট, স্থানীয় কর্তৃপক্ষের সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিকে প্রমাণ হিসেবে গ্রহণ করে। হয়তোবা আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে শুধু পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে এমন কোন বাধা ধরার নিয়ম নেই। আপনারা চাইলেও হিন্দু সংগঠনের কাছ থেকেও নিতে পারেন। আর এই আবেদনটি সকল জেলার লোকেই করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। সকল হিন্দুরাই আবেদন করতে পারবেন যারা অত্যাচারিত হয়েছেন। এবার আসি কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে indianvisa9.gov.in। এই পোর্টালে আপনি এলটিভি ভিসা সহ অন্যান্য ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
প্রক্রিয়াটি হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণের পর প্রিন্ট করে স্বাক্ষর করুন। প্রয়োজনীয় নথি যেমন নির্যাতনের প্রমাণপত্র, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স অথবা সংগঠনের কাছ থেকে নেওয়া প্রমাণপত্র সহ নির্ধারিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বা ভারতীয় হাই কমিশনে জমা দিন। ভিসার স্ট্যাটাস চেক করতে ভিসা ইনকোয়ারি সেকশন ব্যবহার করুন। ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশ আইভ্যাগ এর মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালিত হয়। আপনি ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় ও অন্যান্য জেলা শহরে আইভ্যাক শাখায় আবেদন জমা দিতে পারেন। আইভ্যাকের ওয়েবসাইট আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনা পাবেন। আইভ্যাকের ওয়েবসাইট আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনা পাবেন। তো বন্ধুরা, এলটিভি ভিসা নিয়ে এই ছিল আজকের আপডেট। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য পৌঁছে দিতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।